দর্শক, আমরা জানবো দেশের অন্যান্য জেলায়ও পূজা কিভাবে পালিত হচ্ছে। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেহেদী হাসান। তার কাছ থেকে জানবো পূজার সর্বশেষ খবরাখবর। মেহেদী, পূজাকে ঘিরে আসলে ভক্ত দর্শনার্থীরা কেমন উৎসাহ উদ্দীপনায় আছেন, তারা কি বলছেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। জাকিয়া, দেখুন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের হুসেনবগ চত্বরের যে দুর্গাবাড়ি যে মন্দিরটি, সেই মন্দিরে। এখানে মহানবমীর যে শেষ মুহূর্তে দুর্গা দেবীর প্রতি যে আরাধনা সেটি চলছে, এবং ভক্তদের মনে কিন্তু এই বিদায়ের যে সুর সেটি পাচ্ছে। তারা বলছেন যে আজকের এই প্রার্থনার মাধ্যমে তারা দেশ ও দেশের মানুষের শান্তি কামনা করছেন। এবং আপনাকে যদি আরো জানিয়ে রাখি যে সুনামগঞ্জের যে প্রশাসন আছে, সেই প্রশাসন কয়েক স্তরে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। যে মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোতে আনসারের পাশাপাশি পুলিশ রাখা হয়েছে, এবং পুরো শহরেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে র্যাব এবং সেনাবাহিনীর মাধ্যমে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে বিজিবি আছে, সুনামগঞ্জ যেহেতু সীমান্ত এলাকা, সেই সুবাদেই সুনামগঞ্জের সীমান্তগুলোতে বিজিবির যে টহল নজরদারি সেটিও বাড়ানো হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ভক্তরা এসেছেন তাদের সাথে। তারা আসলে বলছেন যে এই যে তাদের যে ধর্মীয় যে আহ, সবচেয়ে যে বড় উৎসব, এই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু তারা পুরো বছর অপেক্ষা করেন, এবং এই সময়টাতে এসে তারা একই সাথে এই দুর্গা পুজোটি আয়োজন করেন, এবং তাদের মনের মধ্যে আনন্দ থাকে এই পূজাকে ঘিরে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই সুনামগঞ্জ থেকে এই দুর্গাপূজার সর্বশেষ তথ্য।